অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমি ছোলার ডাল বেটে পালং শাক দিয়ে বড়া করে আমি ঝাল করব। তো ওর জন্য আমি 1 আঁটি পালং শাক নিয়ে নিচ্ছি এবং ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি পালং শাকটা এখন আমি বেছে নেব। তো বন্ধুরা, পালং শাকটা আমার বাছা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে। তো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি পালং শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। আলু দিয়ে বড়ার ঝাল করবো, তাই আমি আলুটা বন্ধুরা কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি আদা, কাঁচা লঙ্কা এবং ছোলার ডাল একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি ছোলার ডালটা পেস্ট করে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। তো এখন আমি পালং শাকটা এর মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়ে গেছে। তো নিংড়ে নিংড়ে আমি পালং শাকটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার অনেক জল বেরিয়ে গেছে দেখুন পালং শাক থেকে। তো আমি এখন এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা, আমি এইভাবে মেখে নেব। লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম বন্ধুরা, তো আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব। তো একটু গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব।
তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এবার বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা মিক্সিতে আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। তো আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা আপনারা আমি আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করছি, তো নিরামিষ রান্না করছি, তো আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারেন। তো কড়াইতে বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তো কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। তো আমি মশলার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তখন বলা হয়নি, সরি বন্ধুরা। তো আমি এবার তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি লঙ্কাগুলো অ্যাড করছি। তো বন্ধুরা আমি আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো
মধ্যে ধনে পাতাটা অ্যাড করছি। তো বন্ধুরা আমি গরম মশলাটা আগেই দিয়ে দিচ্ছি, বড়াগুলো দিইনি, তো আমি একটু পরেই বড়াটা দিচ্ছি। তো গরম মশলাটা আগেই দিয়ে দিলাম। আমি বড়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো বন্ধুরা আজকের আমি ভাত দিয়ে খেয়েই দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা আমি একটু বড়া এবং আলু নিয়ে নিয়েছি। সত্যি বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন, সত্যিই খুব ভালো হয়, খুব স্বাদ হয় খেতে। তো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আপনারা যদি না সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা বাড়বে না। তো বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের